বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 37 নম্বর আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করব, তারপরেই আয়াতের ব্যাখ্যা করব। সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াতটা বিভিন্ন মানুষ জানে, বিভিন্ন মানুষ পড়ে, কোরআন পড়ে, লেকিন এর মানে কিন্তু কেউ জানে না। সূরা বাকারার 37 নম্বর আয়াতকে যদি আজকে আমরা গোটা বিশ্বের মানুষকে ফলো করে, তাহলে কোরআন কি জিনিস তাহলে বুঝতে পারবে। কেননা যিনি বাপ আদম আলা নবিয়ানা আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেন, কিন্তু জান্নাতে যে বসবাস করতেন, উনাকে যখন গন্ধম ফল খাওয়ার কারণে ওনাকে দুনিয়া থেকে, জান্নাত থেকে বার করে দিয়েছিলেন। জান্নাত থেকে যখন বার করলেন, বার করানোর পরে উনি 300 বছর ধরে কেঁদেছিলেন। 300 বছর ধরে কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার দোয়া খানা খায় তুমি কবুল করো। কিন্তু মুসলমান দোয়া কবুল হচ্ছে না। আদম আলা নবিয়ানা কে ছিলেন? একজন আল্লাহর নবী এবং ইনসান রূপে সর্বপ্রথম প্রত্যেক মানুষের বাপ ছিলেন। সমস্ত ইনসানের বাপ ছিলেন আদম আলা নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিম। যে আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেন, জান্নাতে ঘোরাফেরা সব কিছু করতেন, কিন্তু উনার দোয়াটা কবুল হলো না। কেন? আজকে কিছু শ্রেণীর মানুষ, আলেম সম্প্রদায়, আমি আপনারা সবাই বলতে আছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, আমার দোয়া কবুল হবে। কখনো নয়। আপনার দোয়া কবুল হতেই পারে না, আমার দোয়া কবুল হতেই পারে না। জানো না, যিনি আদম নবী আলাইহিস সালাম ছিলেন, উনার দোয়া 300 বছর ধরে দুনিয়াতে কবুল হয়নি। আপনার আমার দোয়া কিভাবে মুসলমান কবুল হবে? আপনি আমি কোন খেতির মালিক, কোন খেতির মূলি আমরা, যে 10 বছর ধরে, 15 বছর ধরে, 20 বছর ধরে, 18 বছর ধরে নামাজ পড়ছি, দোয়া কবুল হয়ে যাবে? না, অত সহজ নয়। আল্লাহ বলছে, আমি অত তাড়াতাড়ি তোমার কাছে দোয়া কবুল করি না। আমার নিকটে কিছু কমি নাই। আমি রুজির মালিক আল্লাহ, আমি হায়াতের মালিক আল্লাহ, কিন্তু আমি সিস্টেম রেখেছি। আমার কাছে যদি তোমরা দোয়া করতে চাও, আমাকে যদি ডাকতে চাও, তাহলে ওসিলা তালাশ করো। কেন? কোরআন কি বললে সূরা বাকারায় আদম আলাইহিস সালামের ব্যাপারে, যে আদম আলাইহিস সালামের দোয়া 300 বছর ধরে কেন দোয়া কবুল হলো না। আর আপনি আমি নামাজ পড়ছি, লেকিন আমার মধ্যে গীবাত রয়েছে। নামাজ পড়ছি, মিথ্যা বলছি। নামাজ পড়ছি, ওয়াদা খেলাপ করছি। নামাজ পড়ছি, মিথ্যা কথা বলছি। নামাজ পড়ছি, অহংকার দেখাচ্ছি। নামাজ পড়ছি, তাকাব্বুর দেখাচ্ছি। নামাজ পড়ছি, হিংসাও করছি। এই নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, কখনো আশা করবেন না যে আল্লাহ তাআলা আপনি আমাদের দোয়া কবুল করবেন না। অত সহজ নয়। যদি দোয়া কবুল হতো, তো বাপ আদম আলাইহিস সালামের দোয়া সর্বপ্রথম কবুল হতো। দোয়া যদি কবুল হতো, তো বাপ আদম আলাইহিস সালামের দোয়া কবুল হতো। আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদলেন। এই কোরআনে কি বলছে? যে আমার দোয়া কবুল তখনই হলো যখন আমি পাক পাঞ্জাতের কালিমাত, মানে পাক পাঞ্জাতনের ওসিলায় যখন আদম আলাইহিস সালাম দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটা কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরা আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আপনি যদি আমাদেরকে না মাফ করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব। তো বাপ আদমের দোয়া কবুল হলো পাক পাঞ্জাতনের ওসিলায়। তাহলে মুসলমান ভাবেন, আমি নামাজ পড়ছি, ওসিলা আমাদেরকে অবশ্যই দরকার আছে। যতক্ষণ পর্যন্ত ওসিলা ধরে দোয়া না করব, ততক্ষণ পর্যন্ত আমার নামাজ হতেই পারে না।